অনেক পুরুষরা বলেন যে আমার পেনিসের সাইজ অনেক ছোট। আমি কি এই ছোট পেনিস দিয়ে আমার স্ত্রীকে যৌন সুখ দিতে পারবো বা দাম্পত্য জীবনটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো? আবার অনেক মেয়েরা বলেন যে আসলে আমার মনে হয় যে আমার হাজবেন্ডের পেনিসটা অনেক বড় হওয়া উচিত। আসলে কতটুকুন বড় হলে আমি অর্গাজমের সুখ পাবো? বা অনেক নারীরা বলেন যে আমার কাছে মনে হয় যে আমার হাজবেন্ডের পেনিস অনেক ছোট। আমি কি ছোট পেনিসে আসলে তৃপ্তি পাওয়া সম্ভব? তো বন্ধুরা, নারী এবং পুরুষ আপনারা অনেকে যে প্রশ্ন করে থাকেন, টোটালি অ্যাকচুয়াল হিসাবটা দাঁড়ায় যে আসলে নরমাল লিঙ্গের সাইজ কতটা হওয়া উচিত, কতটুকুন হলে একজন স্ত্রী অর্গাজমের সুখ পায় বা একজন হাজবেন্ড অর্গাজমের সুখ দিতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব যে একজন পুরুষের পেনিসের নরমাল সাইজটা কত হওয়া উচিত। চিকিৎসা বিজ্ঞানে গবেষণায় দেখা গেছে যে যদি কোনো পুরুষের পেনিস উত্থিত অবস্থায় বা উত্থান বা শক্ত হওয়া অবস্থায় ন্যূনতম 3 ইঞ্চি হয়, 3 ইঞ্চি লম্বা হয়, আনুপাতিক হারে মোটা হয়, তাহলে ঠিক আছে এবং সে স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারবে। কেন ঠিক আছে? কারণ হচ্ছে মেয়েদের যে ভ্যাজাইনার গঠন, এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে মেয়েদের ভ্যাজাইনাতে দুইটি জায়গা থাকে চরম স্পর্শকাতর। একটা হচ্ছে তাদের ক্লাইটোরিস, যেটা তাদের ভ্যাজাইনার উপর দিকে ছোট্ট মটরশুঁটি দানার মতো জায়গাটা থাকে, যেখানে সহবাসের সময় হাজবেন্ড যদি তার লিঙ্গমুন্ডু দিয়ে তার ওই ক্লাইটোরিসে ঘর্ষণ দেন বা হাতের আলতো স্পর্শ দেন, তাহলে তারা চরম যৌন সুখ লাভ করে থাকেন। আর একটা জায়গা হচ্ছে যখন স্ত্রী পরিপূর্ণ এক্সাইটেড হবে, তখন যদি তার ভ্যাজাইনার যোনিমুখের খুব কাছে, অর্থাৎ ভালভার ভিতরে 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে, অর্থাৎ সব মিলে দেখা যায় যোনিমুখের 2 থেকে 2.5 ইঞ্চি অভ্যন্তরে যে জি স্পট বলে থাকি, চরম স্পর্শগত জায়গা, এই জায়গাটাকে বলা হয় একজন নারীর চরম সংবেদনশীল জায়গা। এবং যদি কোনো পুরুষের পেনিস ন্যূনতম 3 ইঞ্চি হয়, লম্বা হয়, আনুপাতিক মোটা হয়, তাহলে কিন্তু স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়া সম্ভব। এখন বিষয়টা হচ্ছে একজন পুরুষের পেনিস ছোট কি বড় হবে, এটা আসলে কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে মূলত দুইটি বিষয়ের উপরে। প্রথম বিষয়টা হচ্ছে জিনগত বিষয়, অর্থাৎ সেই পুরুষের পূর্বপুরুষ যারা ছিল তাদের পেনিস যদি বড় হয় এবং সে জিনটা যদি সে পায়, তাহলে স্বাভাবিকভাবে তার পেনিসটা বড় হতে পারে। আর যদি পূর্বপুরুষের জিনগতভাবে তাদের পেনিসটা ছোট থাকে, তাহলে সেই জিনগতভাবে কিন্তু একজন পুরুষের পেনিস ছোট হতে পারে। একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে তাদের শারীরিক অবকাঠামো বা দৈহিক অবস্থা। যদি এমনটা হয় সে পুরুষ শারীরিকভাবে ফিট আছে বা তাদের শরীরে কোনো রোগ হয়নি বা তাদের যে বয়ঃসন্ধিকালে কোনো বড় ধরনের হরমোনাল প্রবলেমে সে আক্রান্ত ছিল না, তাহলে কিন্তু দেখা যায় তার পেনিসটা স্বাভাবিকভাবে আহ, যতটুকুন হওয়ার ততটুকুন হয়ে থাকে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিছুটা ছোট হতে পারে। এখন বিষয়টা হচ্ছে, নারীরা যে দুশ্চিন্তাটা করেন, তারা চিন্তা করেন যে হাজবেন্ডের পেনিস ছোট হলে মনে হয় আমি অর্গাজম সুখ পাবো না। বিষয়টা হচ্ছে তারা তাদের ভ্যাজাইনার যে কার্যক্ষমতা, যে গঠন, এগুলো না জানার কারণে কিন্তু এমনটা মনে করে থাকেন। মূলত বিষয় হচ্ছে যে আপনার হাজবেন্ডের পেনিস যদি 5 ইঞ্চি হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ওই 5 ইঞ্চি পেনিস দিয়ে যখন আপনাদের সেক্স করবে, তখন ওই 5 ইঞ্চি পেনিসের যে প্রেশার, এটা নিতে কিন্তু আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং ওই 5 ইঞ্চি পেনিস দিয়ে সেক্স করার মাধ্যমে কিন্তু আপনি অর্গাজমের সুখটা খুঁজে পাবেন। ঠিক একইভাবে কোনো পুরুষের পেনিস যদি 3 ইঞ্চি হয়, তাহলে তার স্ত্রী কিন্তু ওই 3 ইঞ্চি পেনিস দিয়ে কিন্তু অর্গাজমের সুখটা পায় বা পেয়ে থাকে। মূলত বিষয়টা হচ্ছে এখানে সাইজের থেকে বড় যে বিষয়টা নির্ভর করে, সেটা হচ্ছে সময় নেওয়াটা। অর্থাৎ যখন মিলনটা করা হয় তখন আসলে কতটুকুন সময় নিয়ে হাজবেন্ড পেনিট্রেশন করতে পারছেন, এটা কিন্তু মুখ্য বিষয় থাকে। পেনিট্রেশন যদি দীর্ঘ সময় করতে পারেন বা নির্দিষ্ট একটা সময় করতে পারেন, তাহলে কিন্তু অর্গাজমের সুখ পাওয়া সম্ভব। কারণ মেয়েদের ভ্যাজাইনাটা হচ্ছে ইলাস্টেন নামক এক প্রকার হরমোনাল গ্রন্থি দিয়ে তৈরি, যার ফলে এটা বড় এবং ছোট হতে পারে। সেটা হাজবেন্ডের পেনিসের আকৃতির সাথে সামঞ্জস্য কিন্তু থেকে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে যে সকল পুরুষ আছেন, তাদের পেনিসের গড় দৈর্ঘ্য কত? আমরা যদি গড় দৈর্ঘ্য দেখতে চিন্তা করি, তাহলে দেখা যায় প্রায় 50%, শতকরা 50 ভাগ পুরুষের গড় দৈর্ঘ্য হচ্ছে 3 থেকে 4 ইঞ্চির মধ্যে থাকে। অর্থাৎ 3 থেকে 4 ইঞ্চি তাদের যখন উত্থান হয় সেই অবস্থায় থাকে। আর 40% পুরুষ আমরা পাবো যাদের পেনিসের গড় দৈর্ঘ্য দেখা যাচ্ছে যে 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আর এটা গেল আমাদের টোটাল 90%। আর আমরা 9% পুরুষ পাবো যাদের পেনিসের গড় দৈর্ঘ্য 5.5 ইঞ্চি থেকে 6.2 ইঞ্চি থাকে। আর 1% পুরুষ আমরা পাবো যাদের পেনিসের গড় দৈর্ঘ্য 7 ইঞ্চি। সেটা কিন্তু সংখ্যায় একেবারে কম, এটা কিন্তু এক্সেপশনাল, সবার জন্য না। এখন বিষয়টা হচ্ছে আপনার হাজবেন্ডের পেনিস
3 ইঞ্চি কি 5 ইঞ্চি কি 4 ইঞ্চি, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে কিন্তু হাজবেন্ডের পেনিস ন্যূনতম 3 ইঞ্চি হলে কিন্তু সারা জীবন সেটা দিয়ে অর্গাজমের সুখ পাওয়া সম্ভব। কিন্তু যদি এমন হয় যে স্ত্রীর চরিত্রহীন হয়, তাহলে কিন্তু একবার যদি সে অন্য কোনো পুরুষের সাথে বিয়ের আগে বা পরে সহবাস করে, সেই পুরুষের পেনিস যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু হাজবেন্ডের ছোট পেনিস দিয়ে কোনোদিন আর অর্গাজমের সুখ পাওয়া সম্ভব না। কিন্তু সে যদি সতী নারী হয় এবং হাজবেন্ডের পেনিস ন্যূনতম 3 ইঞ্চি হয়, তাহলে কিন্তু এটা পাওয়া সম্ভব। আর আমাদের পুরুষের এই যে ভ্রান্ত ধারণা, এটা কিন্তু আসলে হয়ে থাকে, তারা বিভিন্ন রকম পর্ন ভিডিও, সেক্স ভিডিও এগুলো দেখে, এগুলো দেখার মাধ্যমে কিন্তু একটা বাজে ধারণা চিন্তা করে এবং একটা বাজে শিক্ষা গ্রহণ করে, সেখান থেকে কিন্তু তারা এই ধারণাগুলো পেয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। জনস্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।